আলোচনার মূল পয়েন্ট, হেরা গুহায় জিব্রাইল যে চাপ দিলেন কয়টা? প্রশ্ন, 3 চাপ দিলেন কেন? নাম্বার 2, প্রথম 2 চাপে নবী বলছেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম 2 চাপে নবী বললেন পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? চুপ থাকার এক জবাব হলো, তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো, জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আরশে আজিম থেকে আসছেন, নবীকে দেখাইছেন ইকরা। তো নবী তো উম্মি, নবী তো পড়তে জানেন না। যেমন হুদাইবিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে, কমপ্লিট লেখছে হযরত আলী সন্ধিনামা, তো লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা লেখছে। এখন কাফেরেরা কয় রসুল লেখা যাবে না, রসুল যদি লেখো তা তো রসুল হইয়েই গেল, তাই আমার সন্ধি থাকে কি? আমরা তো মুহাম্মদকে মানি, ওরে রসুল মানি না, কাটো। ওমর এখানে বাবা গরম, নবী কয় ওমর থামো, খবরদার। শেষ পর্যন্ত নবী বলেন আলী ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না। এই আলী, তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও। কে বলছেন? এই কথা বলেন না কেন? কে বলছেন? নবীজি। কার কাছে বলছেন? আলীর কাছে। রসুল শব্দ কেটে দাও। আলী কয় আপনি কি রসুল না? অবশ্যই রসুল, তা আমি পারবো না। নবী বলে তাই কাগজটা আমারে দাও, চুক্তিনামাটা। নবী কাগজ আনছে, নবী তো পড়তে জানেন না। এই রসুল লেখছো কই? আঙ্গুল দিয়ে ধইরা দেখা। তো হযরত আলী চুক্তিনামাটা নবীর হাতে দিছেন। এবার লাইনে ধরা, এই যে লেখা রসুল। নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা এরকম টান দিছেন, লেখা মুছে গেছে। নবী হলেন উম্মি, পড়তে জানেন না। তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় ইকরা, পড়েন। তো নবী বলেন মা নবী কারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে নবী পড়তে জানেন না, ঠিক আছে। তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো 5টা আয়াতই পড়লেন। মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায়, কিচ্ছু পারে না, তা আমরা বসায় বলি কও রব্বি জিদনি ইলমা, কয়নি? আচ্ছা ওরে যদি কেউ পারবে না, আমি শিখাই দিলে পারবে না? তো জিব্রাইল যখন বলেন, নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, নবী পড়েন। নবী বলেন আমি পড়তে জানি না। অনেক ওলামায়ে কেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই? জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই? বলে এখানে শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই। তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন। রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন। চুপ থাকার আর এক কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন, পড়বে কি? তৃতীয় জবাব, নবী চুপ থেকে সমর্থন দিলেন, হ্যাঁ আমি সমর্থন দিলাম, পড়া সত্য রবের নামেই পড়তে হবে। ওখান থেকে দুনিয়ার পড়ালেখা 2 ভাগ হয়ে গেল। এক ধরনের পড়ালেখা রবের বাদ দিয়া, আর এক ধরনের লেখাপড়া রবের নাম সহ। দুনিয়াতে 2 লাইনই তো চলে। যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজাগর, এটা কি রবের পড়া? সরায়াতে আফা, রবের পড়া। মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওজু, কি ও গিয়া পড়বে সরায়া আল্লাহ। ব্যবধান আছে না নাই? একই অক্ষর, একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া। আগের পড়া কত মজার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি এগুলো আছে? এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নি? এটা কি সত্য কথা? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, তাহলে এটা মিথ্যা না? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে, এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে, সত্যবাদী বানাবে না। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে দুই লাইনে পড়া চলে, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। ভালো করে বুঝবেন, রবের নামের পড়াগুলোকে বলে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। রবের নাম বাদ দিয়ে যেই লেখাপড়া এটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এখন কোন পড়ায় কি হবে, আগে দুনিয়া নিয়ে আলোচনা করি। দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে, এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে? দুনিয়ার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কলামিস্ট হবে, সাংবাদিক হবে, ডাক্তার হবে, একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে, সব হবে, মানুষ হবে না। দুইটা উদাহরণ না দিলে আর হয় না। আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দিও। আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া। কি দিছে? মা বাবায় শখ করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন। কি নাম রাখছে? মা বাবায় শখ করিয়া এটারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার, MBBS ডাক্তার। এত বড় ডাক্তার, MBBS ডাক্তার, নাম কত সুন্দর। লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে। কইরা 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 হঠাৎ করে কয়, কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম, আল্লাহ নারীদের কয় পর্দা কর। এটা তো একচেটিয়া নারীদের উপরে জুলুম হলো, আল্লাহ বড় জালেম। নওজুবিল্লাহ আসে না? তাসলিমা নাসরিন বই লেখলো, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে লেখে, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা আমার অধিকার নষ্ট করা। আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব। MBBS ডাক্তার ভালো, তাসলিমা নাসরিন নামও সুন্দর, মন্তব্যগুলো মানুষের না পশুর। যেখান থেকে মনে চায় সেখান থেকে। পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয়, কুকুরনি নেয়, কুকুরনি। রাস্তার কুকুরনিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়। মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না। তাসলিমা নাসরিন নামও ঠিক, MBBS ডাক্তারও ঠিক, সব হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস ঔদে রাগর বুনা বশদহি জামাস। ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ। নাম কি? কোন কলেজের প্রফেসর? কলেজের মধ্যে একদিন ঢুইকাই এই ছেলে মেয়েরা আমার চিনুস নি? কয় স্যার চিনবো না মানি। বল আমার নাম কি? কয় জানি। বল। বলে বেদবি হবে, বলবো না। শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ। বলে জি স্যার। আজকে থেকে শুনে রাখ। শুনছো জীবনে কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ? জি স্যার। শুনছো মদিনা শরীফ? জি স্যার। শোন আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান, এই কুলাঙ্গার
মরার আগে সন্তানের বলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, যদি মইরাই যাই আমারে কবরে দিবি না। সানকফাল্লা বেঈমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই। মরার পরে ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে, এমন কফাল ওর কবর নাই। কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, এত সুন্দর শিক্ষিত, সব হইছে, কি হয় নাই? কি হয় নাই? আদমিরা আদমিয়ত লাজেমাস্ত। এই তোর মোবাইল দিছে কে? এমন ফিডা দরকার। চিন্তা করেন, একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে, এই মা বাবারে কে হেদায়েত দিবে? কিছু বলার নাই। এদেশে ওয়াজ মাহফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র। আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমাইয়া উঠে দেখতি তোর চেহারা বান্দর শুকর। খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না, আল্লাহ ওয়াদা করছেন। এরে আল্লাহর গোলাম, তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, সব হওয়া যায়, কি হওয়া যায় না? এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা, ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে বাপ, তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়া কি অমানুষ? ভালো করে লিখে রাখরে যুবক, বাংলাদেশে একজন, আমি অহংকার না শকর আদায় করে বলি, যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি, বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না। আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, একজন এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, একজন তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, খবরদার স্কুল কলেজ বাদ দিও না। হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই, কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওভার ছাত্র, হুজুর অনেক বেশি। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই, বক্তার অভাব নাই, এত হুজুর। কলেজ ছাইরা আমগো হুজুর বানানোর দরকার নাই, বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ওই তাসনিমার মতো ডাক্তারে জাতি চায় না, আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। ডাক্তার এই জাতি চায় আদর্শবান ডাক্তার, ডাকাত না। ডাক্তার নামের কি চায় না? ডাকাত। এ জাতি চায় আদর্শবান ডাক্তার, যার ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে আমার দাবি বেয়াদব হইও না। বলে বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় জীবন গেল, কল্লা যাবে, বেয়াদবি করবি না তো তোর জীবন শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি করবি না তো মরার আগে পঙ্গু হয়ে যাবি। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। 3, আলেমের সাথে বেয়াদবি করবি না, তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি। 3 জায়গার থেকে বরদোয়া নয় বরং দোয়া নাও। আমি হাফিজুর রহমান, কেন তুমি পরীক্ষায় পাশ করেছো পিছনে তোমার মা বাবার দোয়া। মায়ের দোয়া, চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল। শুধু এই এলাকার ডাক্তারই না, আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায়, শিক্ষকের দোয়ায়, আলেমদের দোয়ায়, পুরা বাংলাদেশ না তোকে হায়ার কইরা বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য। আল্লাহ পারেনি?
সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। কথাগুলো বাতাসে উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত, 25 30, যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর 30 বাঁচবে।